আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমার এই চ্যানেলে দীর্ঘদিন যাবত আমি ভিডিও আপলোড করি না, কোনো ধরনের কোনো ভিডিও দিচ্ছি না, বিশেষ একটা কারণে দিচ্ছি না। তো হঠাৎ করে আজকে একটু আসলাম, কারণ হচ্ছে আমার এক পরিচিত ফ্রেন্ড, সে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই, একটা মোবাইল থেকে আমি যদি একাধিক চ্যানেল পরিচালনা করতে চাই, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই আসা। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটি হচ্ছে যে একটা মোবাইল থেকে একাধিক চ্যানেল, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন যে ইউটিউবে যাদের একটা চ্যানেল আছে, যারা একটা চ্যানেল মনিটাইজ করাইছে, তাদের প্রত্যেকের একাধিক চ্যানেল আছে। এটা কিন্তু একটা সত্যি কথা। আপনি হয়তো মনে করবেন যে একটা চ্যানেল একজনে মনিটাইজ করাইছে, তার মানে সে একটাই চ্যানেল, তার না। অনেক সময় ব্যাকআপ রাখার জন্য আমরা একাধিক চ্যানেল তৈরি করি। তাছাড়াও প্রথম দিকে, শুরুর দিকে অনেক ভুল ভ্রান্তি নিয়ে আমরা ইউটিউবে কাজ শুরু করি, যার কারণে প্রথম দিকের আমাদের ২-৩ টা চ্যানেল অলরেডি নষ্ট করে ফেলি আমরা কাজ করার সময়, অথবা চ্যানেলগুলার সঠিক ক্যাটাগরি অথবা সঠিক নিশ তৈরি করতে পারি না বিধায় চ্যানেলগুলা নিরাশ হয়ে একসময় ছাইড়া দেই। নতুন একটা চ্যানেল তৈরি করে সেখানে কাজ শুরু করি। যার কারণে আমাদের একাধিক চ্যানেল থাকে। তো একটা সময় দেখা যায় যে আমাদের হয়তো একটা চ্যানেল নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করতেছি, সেই চ্যানেলটা খুব ভালো একটা কিছু করতে পারতাছি না, সেটা ছাইড়া দিয়ে নতুন একটা চ্যানেলে আমরা কিন্তু চলে যাই। তো সেই ক্ষেত্রে আবার পুনরায় কিন্তু সেই পুরান চ্যানেলগুলোর মধ্যে আবার আসি। অনেক সময় দেখা যায় যে না, আমার আগের কোন একটা চ্যানেল যেটার ক্যাটাগরি রিলেটেড অনেক কনটেন্ট আছে আমার কাছে, অথবা সেই ক্যাটাগরি রিলেটেড কোনো কনটেন্ট নিয়ে কাজ করার ইচ্ছাটা আমার নতুন করে জাগছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার নতুন করে আবার পুনরায় সেই আগের চ্যানেলে ফিরে যাই। এই বিভিন্ন কারণে আমাদের একাধিক চ্যানেল থাকতে পারে। আমি একটা কুকিং চ্যানেল খুলছি, একটা গেমিং চ্যানেল খুলছি, অথবা একটা টেক চ্যানেল খুলছি, একটা ব্লগ চ্যানেল খুলছি, স্বাভাবিক ঘটনা। যেহেতু অনেকগুলা ক্যাটাগরি আমাদের সামনে আছে, আমরা অনেকগুলা ক্যাটাগরিতে অনেকগুলো চ্যানেলই খুলতে পারি, এটা আমাদের জন্য একটা ফ্যাসিলিটি। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা মোবাইল থেকে অথবা একটা ডিভাইস থেকে, একটা কম্পিউটার থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা চ্যানেল চালাইতে চান, আমার মনে হয় আপনার কোনো সমস্যা নেই। এটা আমার মনে হয় না এটাই বাস্তবতা। সমস্যা নেই। তবে হ্যাঁ, এইখানে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম সতর্কতা হচ্ছে যে আপনি ধরেন আপনার একটা মোবাইলে ৩ টা চ্যানেল আপনি চালান। তো ওই মোবাইল থেকেই সবগুলা চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন। তো দেখা গেছে যে আপনি আপনার টেক চ্যানেলে একটা ভিডিও আপলোড করছেন, সেটা আপনার ব্লগ চ্যানেলে ঢুইকে সেখান থেকে ওই ভিডিওটা দেখলেন। এই কাজটা করবেন না। এটা মারাত্মক একটা ভুল। যদি আপনি এই কাজটা করেন, তাহলে ইউটিউবের যে অ্যালগরিদম আছে, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু আপনার এই যে চুরের উপর যে বাটপারি, এটা কিন্তু ক্যাচ করে ফেলবে। কিভাবে করবে? আপনি যে ফোনটা ইউজ করেন সেই ফোনের আইপি অ্যাড্রেসটা ইউটিউবের অ্যালগরিদমের কাছে আছে। ইউটিউবের যে রোবট আছে, রোবোটিক সিস্টেম আছে, তারা আপনার ওই ফোনের আইপি অ্যাড্রেসটা কিন্তু ট্র্যাক করে নিছে। সর্বপ্রথম যখন আপনি ইউটিউবটা ক্রিয়েট করছেন চ্যানেলটা, তখনই তার কাছে আইপি অ্যাড্রেসটা আছে। তো এর পরবর্তীতে আপনি ওই আইপি অ্যাড্রেস থেকে যতই ভিডিও আপলোড করেন, যতই ভিডিও দেখেন, সমস্ত কিছু তাদের কাছে ট্র্যাক করা থাকে। যখন আপনি একই মোবাইল থেকে ভিডিও আপলোড করছেন অন্য একটা চ্যানেলে, সেই চ্যানেল থেকে বার হইয়া সুইচ করে অন্য চ্যানেলে যাইয়া সেই চ্যানেলে ভিডিও দেখতেছেন ওই একই আইপি অ্যাড্রেস থেকে। এটা কিন্তু ইউটিউবের কাছে খুবই প্রাইমারি একটা ব্যাপার। এটা খুব সহজেই তারা ধরতে পারে। যখন এটা ক্যাচ করবে, তখন আপনার সবগুলা চ্যানেলের ভিডিওর রিচ কমে যাবে। ভিডিও মানে চ্যানেলগুলোকে ডাউন করে দেওয়া হবে ইউটিউব থেকে। আর এই একবার যদি আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়, যদি ইউটিউব অ্যালগরিদম যদি ক্যাচ করে আপনার এই ভায়োলেশনটা, যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো ফ্রিজ করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আর কখনোই আপনি ওই ফ্রিজ চ্যানেলটাকে আগের জায়গায় নিয়ে আসতে পারবেন না। তার মানে টোটালি আপনি সবগুলো চ্যানেলেরই ক্ষতি করে ফেললেন। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, আপনি ভিডিও আপলোড করতেছেন একই আইপি অ্যাড্রেস থেকে সবগুলা চ্যানেলের মধ্যে, একই মোবাইল থেকে, এবং আপনি একই মোবাইল থেকে ঘুরা ফিরে বিভিন্ন সময় দেখতেছেন। তো দেখার কারণে ওই একই আইপি অ্যাড্রেস যখন বিভিন্ন চ্যানেলে ঘোরাফেরা করা হচ্ছে, তখন আহ, ইউটিউব আপনার সবগুলা চ্যানেলকেই টার্মিনেট করে দিতে পারে, এবং আহ, চিরতরে আপনার চ্যানেলগুলোকে বন্ধ করে দিতে পারে। মানে আপনি এই চ্যানেলগুলো কাজ করতে পারবেন না, অকেজো হয়ে যাবে। তো তবে হ্যাঁ, এখানে একটা খুশি সংবাদ হলো, সুসংবাদ যেটা, সেটা হচ্ছে যে আপনি একটা, দুইটা, পাঁচটা চ্যানেল চালান, সমস্যা নাই। কিন্তু কোনো চ্যানেলের ভিডিওই আপনি ওই মোবাইল থেকে দেখবেন না। এটা হচ্ছে প্রথম সতর্কতা। আপনার একটা মোবাইলে অথবা একটা কম্পিউটারে 5টা চ্যানেল আছে, নো প্রবলেম। আপনি 5টা চ্যানেলেই ওই ডিভাইস থেকে ভিডিও আপলোড দিচ্ছেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, আপনি ওই ডিভাইস থেকে
ওই কম্পিউটার থেকে অথবা ওই মোবাইল থেকে কোনো ধরনের ইউটিউবে আপলোড করা ভিডিও দেখবেন না, আপনার চ্যানেলের গুলা দেখবেন না। আপনার 5টা চ্যানেল থাকলেও কোনো চ্যানেলের ভিডিওই আপনি আপনার ওই ডিভাইস থেকে দেখবেন না, দ্যাটস এনাফ। এইটুকু নিয়ম যদি আপনি মাইনে চলতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে অ্যাডসেন্সের ব্যাপারে। আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে যখন একই আইপি অ্যাড্রেস থেকে মাল্টিপল অ্যাকাউন্ট আপনি অ্যাড করতেছেন, এবং তখন কিছু জটিলতা আছে। এটা এখন যারা নতুন চ্যানেল এটা তাদের জন্য কোনো প্রবলেম না। কিন্তু যখন আপনি এভাবে কাজ করতে, করতে সামনে যাবেন, যখন AdSense এর জায়গায় যায়া দেখবেন যে আপনার একই ডিভাইস থেকে মাল্টিপল অ্যাকাউন্ট AdSense অ্যাকাউন্ট যখন এড করতে যাবেন, তখন YouTube আপনাকে ধরবে। কিন্তু আপনি যদি একটা অ্যাকাউন্ট দিয়ে সবগুলা চ্যানেলের AdSense ক্রিয়েট করতে চান, নো প্রবলেম। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার একটা Gmail দিয়ে যদি আপনি সবগুলা YouTube চ্যানেলের AdSense অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি আলাদা, আলাদা Gmail, আলাদা, আলাদা অ্যাকাউন্ট দিয়া করতে চাইবেন, তখন একটু প্রবলেম আপনি পড়তে পারেন। তো বন্ধুরা, এই ছিল বিষয়। তো আপনারা যারা একই মোবাইল থেকে, একই ডিভাইস থেকে একাধিক চ্যানেল চালাইতেছেন, চালানোর চিন্তা করছেন, তারা যদি এইটুকু বিষয় একটু মাইনে চলেন, তাহলে আমি মনে হয় আর কোনো সমস্যা নাই। চালাইতে পারবেন নিশ্চিতভাবে। তো বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে ভিডিওগুলোকে লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে, মূল্যবান মতামত থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদের মতামত অনুযায়ী পরবর্তী ভিডিও করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।